কাছে কেউ আসবে না। কিন্তু বাবাজি যখন আমরা কান্না করব, ওই বাবা আমার জন্য কান্না করবে না। আমি যদি খুশি হই, ওই বন্ধু বান্ধবেরা খুশি হবে না, ওই আত্মীয় স্বজনেরা আমাদের জন্য কান্না করবে না। কিন্তু বাবাজি এই জমিনের উপরে আসমানের নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুইজন ব্যক্তিকে এই জগতের বুকে আমাদের মা বাবা করে পাঠিয়েছে। যখন আমরা কান্না করি তাদের কলিজাটা ফেটে যায়, যখন আমি খুশি হই তাদের আনন্দের সীমা থাকে না। যখন আমি কোনো কাজে সাফল্য হই, বাবা আমার একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসে আর গ্রামবাসীর মিষ্টি মুখ করিয়া দাঁড়ায়। যদি আমি কোনো ইন্টারভিউতে সাফল্য হয়ে যায়, আমার বাবা বাড়িতে গরু জব করে, বাড়িতে ছাগল জব করে, গ্রামবাসীকে দাওয়াত দেয়, গ্রামবাসীদেরকে ফিরি খাইয়ে দেয়। ওই বাবা একটা টাকাও চায় না। আমরা খুশি হলে বাবার আনন্দের সীমা থাকে না। আর আমরা যখন কান্না করি, ওই বাবা মায়ের কলিজা খানা ফেটে যায়। তাই তো বেরাদার ইসলামিয়া, ওই বাবা মা আমাদেরকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, ভালো মন্দ যখন আমরা বুঝতাম না আমাদেরকে বুঝতে শিখিয়েছি। ওই বাবা মা আমাদের জন্য সব কিছু করে। এই জগতের জমিনের উপরে যদি আমার আপনার সর্বপ্রথম কোন শিক্ষক হয়েছে, কেউ যদি গুরু হয়েছে, সেই গুরুটার নাম হলো আমাদের বাবা। তাই কি না? বেরাদার ইসলামিয়া, আমরা জমির, আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম। এটা মনে মা জননী জানে না আমি দেখতে ভালো হব না ভালো হব। মা জননী জানত না আমার সন্তান ন্যাংরা হবে না নোলা হবে। ওই মা জননী, আমরা যখন ওই মায়ের গর্ভে ছিলাম রে বাবা, মা জননী জানত না আমি দেখতে পারবো কি পারবো না, আমি দুই চোখে অন্ধ হব না দেখতে পারবো। আমার মা জননী জানত না। তবুও মা জননী ওই গর্ভের মধ্যে এত সুন্দর করে রেখেছে, এত সুন্দর করে রেখেছে। মা জননী আমাদের জন্য নিজের ঘুমকে হারাম করে দিয়েছে। নিজে ঠিক করে ঘুমাতে পারেনি, নিজের পছন্দের খাবার খেতে পারেনি, নিজের পছন্দের পোশাক পরতে পারেনি। আমাদের জন্য মা জননী নিজের শরীরের জন্য ছেড়ে দিয়েছে। ওই মা জননী আমাদের চেহারা খানা দেখেনি। আমরা যখন ওই মায়ের গর্ভের ভিতরে ছোট একটা লাথি মারতাম গো, ওই মা জননী এত বেশি যন্ত্রণা পেত, এত বেশি যন্ত্রণা পেত। জগতের সায়েন্সেরা বলে মায়ের গর্ভের ভিতরে যখন কোন সন্তান লাথি মারে এত বেশি যন্ত্রণা পায়, এত বেশি যন্ত্রণা পায়। ওই মা জননী এত বেশি যন্ত্রণা পায়, কোন একজন ব্যক্তির কলিজা খানাকে বের করে রাখা বলে, আর সেই কলিজাতে একটা তীর দিয়ে 70 বার আঘাত করা হলেও যতটা যন্ত্রণা ওই জীবিত ব্যক্তি পাবে রে, তার থেকেও বেশি যন্ত্রণা মা জননী ওই গর্ভের ছোট্ট একটা লাথিতে অনুভব করেছে। তবুও কিন্তু মা জননী আমাদের আজকে মাথায় ব্যথা হলে, আমি নিজের কথা বলি, মাথায় মারি মারি, চোখ ব্যথা করলে মনে হয় চোখটাকে তুলে ফেলি, আঙ্গুল ব্যথা হলে আঙ্গুলটাকে ভেঙে ফেলার ইচ্ছে করে, মনে হয় শান্তি পেয়ে যাবে। কিন্তু মায়ের গর্ভের ভিতরে যখন আমরা এত যন্ত্রণা দিয়েছি, এতই লাথি মেরেছি, মা জননী ওই যন্ত্রণা থেকে বাঁচার জন্য অন্য কোনো কাজ করতে হতো
না, ছোট্ট একটা থাপ্পড় নিজের গর্ভের উপরে মারলেই মা জননী ওই গর্ভের যন্ত্রণা থেকে বেঁচে যেত, আর আমার আপনার দমটা সেই গর্ভের ভিতরে শেষ হয়ে যেত। কিন্তু মা জননী তবু আমাদেরকে ভালোবেসেছে এত যন্ত্রণা পাওয়ার বেড়াদার ভাইরা মা বলে ওই মা